আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেয়ার করব যে আপনার মনে না থাকা পাসওয়ার্ডকে আপনি কিভাবে আবার ফিরিয়ে আনবেন। তো দেখা যায় আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে পারি, যে কারণে আমরা কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলে থাকি। তাছাড়া আমরা অনেকবার ফরগেট পাসওয়ার্ড করে থাকি, যে কারণে অ্যাকাউন্টটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। এখন আমরা চাচ্ছি যে আমাদের পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখতে। তো আমার পাসওয়ার্ডটি মনে রাখতে পারি না। এরকম অনেক ধরনের প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খায়। তো আমাদের পাসওয়ার্ডকে আমরা মনে রাখতে পারি না, যে কারণে নতুন অ্যাকাউন্ট খুলে থাকি। পুনরায় আবার নতুন অ্যাকাউন্ট খুলে সেই পাসওয়ার্ডকে আবার ভুলে যায়, আবার নতুন এই অ্যাকাউন্ট খুলি। এরকম করে অনেক অ্যাকাউন্ট কিন্তু আপনাদের জমা হয়ে যায়। শেষে কি হয়, আপনাদের অ্যাকাউন্টগুলোকে আবার ডিলিট করতে হয়, নয়তো সেগুলো নষ্ট হয়ে যায়। সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাদের গোড়া থেকে অ্যাকাউন্টের যে গোড়া রয়েছে সেই গোড়া থেকে আপনাদের ব্লক করে দেয় বা রিমুভ করতে বলে, এরকম হুমকি ইমেল টিমেল আসে। তো এখন আপনাদের করণীয় হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটিকে আপনি লিখে রাখুন বা সেভ করে রাখুন আপনার ফোনে। যখন মনে চায় তখন আপনি সেই পাসওয়ার্ডকে আবার দেখতে পারেন। এরকম সিস্টেম কিন্তু অনেকেই জানে না, যে কারণে আবার নতুন অ্যাকাউন্ট খুলে থাকে। তো আজকের আপনাদের বলবো যে পাসওয়ার্ড আপনার মনে না থাকলে সেই পাসওয়ার্ডকে আপনি কিভাবে পুনরায় আবার ফিরিয়ে আনবেন। সেই পাসওয়ার্ডকে আপনি কিন্তু আবার দেখতে পারেন। আমি ফরগেট করতে বলতেছি না, আমি বলতেছি যে আপনার যে সেম পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটিকে আপনি ভুলে গেলে সেই পাসওয়ার্ডটিকে আপনি কিভাবে দেখবেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এটাই, যে আপনি আপনার পাসওয়ার্ডকে ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ডকে আবার পুনরায় দেখতে পাবেন। তো এটা কিন্তু অনেকেই জানে না এই বিষয়টা। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। আর যে কথা না বললেই নাই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারাও দেখে এই ভিডিওটি কিছু মাত্র উপকার। তো চলুন আপনাদের বেশি বকবক না করে আমরা দেখে নিই যে কিভাবে সেই পাসওয়ার্ডগুলোকে, আমাদের যে মনে নেই যে পাসওয়ার্ডগুলিকে, সেই পাসওয়ার্ডটিকে আপনি কিভাবে আবার পুনরায় দেখবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সব কথা বলি এবং আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি পাসওয়ার্ডগুলোকে পুনরায় দেখবেন। চলুন। তো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রম মোবাইল স্ক্রিন। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, তারপর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, তাছাড়া আমাদের রয়েছে অনেক বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট অ্যাপসগুলো থাকে, অ্যাকাউন্টগুলো থাকে, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কিন্তু মনে থাকে না। তারপর রয়েছে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সবচেয়ে জরুরি অ্যাকাউন্টটা হচ্ছে জিমেল না থাকলে কিন্তু আমরা কোনো ভিডিও দেখতে পারি না, কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি না। অনেক কাজেই কিন্তু আমাদের জিমেলটা সহযোগিতা করে। তো এর পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তাহলে আমরা অনেক বিপদেই পড়ে থাকি। তো এরকম আমারও হয়েছিল যে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মনে রয়েছিল না, পাসওয়ার্ড মনে আসছিল না। তারপর আমি অনেক করার পর, খোঁজাখুঁজির পর 2-3 দিন লাগিয়ে ফেললাম যে পাসওয়ার্ডটি খোঁজার জন্য। তারপর আমি একটা সেটিংস দেখতে পারলাম, যে সেটিংসের মাধ্যমে আমি আমার পাসওয়ার্ডকে আবার পুনরায় ফিরিয়ে ফেলছি। তো এখন আপনাদের
এরকম প্রবলেম ফেস করে থাকলে আপনারা, তাহলে কিভাবে সেই পাসওয়ার্ডকে আপনারা আবার পুনরায় দেখবেন। তো ভিউয়ার্স, এখন সেই কাজটি করার জন্য, সেই পাসওয়ার্ডগুলোকে দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে ব্রাউজারটা রয়েছে ক্রোম ব্রাউজার দিয়ে দেখালেই সবচেয়ে ভালো হবে। এই কারণে আমরা ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাব। তো আমরা ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসার পর আপনাদের কি করতে হবে, তো এখান থেকে হোমে চলে আসছি। তো ডাটা কানেকশনটা দিয়ে দেবেন। তো আমি ডাটা কানেকশনটা ছাড়াই আপনাদের দেখাবো, ঠিক আছে। আপনাদের যদি ডাটা কানেকশন দিতে মনে চায় তো এখান থেকে আপনি দিয়ে রাখতে পারেন। তাছাড়া আপনাদের সাপোজ দেখানোর জন্য আমি আর কি ডাটা কানেকশনটা অফ করে রেখেছি। তো এখন এখান থেকে কি করবেন, আপনি এখানে যে থ্রি ডটটা রয়েছে, থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পর আপনাদের যে সেটিংসটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, তো এই সেটিংসের ভিতরে চলে যাবেন। তো সেটিংসের ভিতরে চলে যাচ্ছি। তো সেটিংসের ভিতরে চলে যাওয়ার পর আপনারা এখানে সেই আইডিটি লগ ইন করা থাকবে, যে আইডিটির মাধ্যমে মানে যে আইডিটির ভিতরে আপনার পাসওয়ার্ডগুলো সুরক্ষিত রয়েছে। আপনাদের যখন করেন, আপনারা যখন ফেসবুকে লগ ইন করেন তখন আপনাকে একটা আসে, যার মাধ্যমে আপনাদের পাসওয়ার্ডকে সুরক্ষিত করার জন্য সেভ করতে বলে আর কি, অপশন আসে সামনে ভেসে ওঠে। তো সেই অপশনটাকে মানে দেওয়া হয় এই কারণে যে আপনার পাসওয়ার্ডকে সুরক্ষিত আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য। তো আপনার এরকমও দিয়ে থাকবে, তো আপনার জিমেইলে সেভ করা থাকবে, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তো এই কারণে এই অপশনটা কিন্তু আপনাদের সামনে চলে আসতে পারে। তো এখন আপনাদের যে আপনার যে জিমেল মানে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মানে ভুলে গেছেন, তো আপনাদের সেই পাসওয়ার্ডটা ফিরিয়ে আনার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন পাবেন। এখানে ক্রোম ব্রাউজারে সেটিংসে আসলেই এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখন আপনার পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিন্তু পাসওয়ার্ড ম্যানেজারে আপনার যে আইডিটা, তো আমার এই আইডির ভিতরে কিন্তু আমার সব পাসওয়ার্ড কিন্তু সুরক্ষিত রয়েছে। আপনার যে আইডিটার ভিতরে পাসওয়ার্ডগুলো সুরক্ষিত রয়েছে সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো লগ ইন করার পর এখান দেখতে পাবেন যে পাসওয়ার্ড ম্যানেজারে আসার পর এখান দেখতে পাবেন আপনার যত পাসওয়ার্ড মানে আসিল, পাসওয়ার্ডগুলো যে সোশ্যাল মিডিয়ার যে পাসওয়ার্ডগুলো রয়েছে আপনার অ্যাকাউন্টের, সব পাসওয়ার্ড কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস গাইজার নামে একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে, অ্যাপস গাইজার। তো সেটার ভিতরে কিন্তু আমাদের রয়েছে অলরেডি দুটো অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এর ভিতরে সুরক্ষিত রয়েছে, ঠিক আছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নিচে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও নামে একটা অপশন রয়েছে। সেই ক্রিয়েটর অপশনে এখানে নিচে দেখতে পাচ্ছেন দুটোই অ্যাকাউন্ট কিন্তু এখানে সুরক্ষিত রয়েছে, দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো। আর যাতে মানে এরকম নেই, হ্যাঁ, যাতে মানে এই অ্যাকাউন্ট লেখা নেই, দুটি অ্যাকাউন্ট তিনটি অ্যাকাউন্ট এরকম লেখা নেই, সেই অপশনটার ভিতরে কিন্তু একটাই অ্যাকাউন্টই সুরক্ষিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা facebook.com। তো facebook.com এর ভিতরে রয়েছে আমাদের কি 26টা অ্যাকাউন্ট সুরক্ষিত, অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন গুগল.com, এখান থেকে গুগল.com এর ভিতরে 9টি অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে। ইনস্টাগ্রামে 4টি অ্যাকাউন্ট, আর এটার ভিতরে নেই একটাই অ্যাকাউন্ট সুরক্ষিত, পাসওয়ার্ডগুলো সুরক্ষিত রয়েছে। তাছাড়া মেগা, এখানে কিন্তু আমাদের দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে। তো এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন, সব কিছু। তো দেখতে পাচ্ছেন আমরা যদি ফেসবুক এর উপরে ক্লিক করি, কেটে দিচ্ছি। তো এখান থেকে আমরা ফেসবুক এই .com এর ভিতরে ক্লিক করি। ক্লিক করার পর আপনাদের যে হোম স্ক্রিনের যে পাসওয়ার্ডটি সেটা আমরা দিয়ে দেব। তো সেটা আপনারা দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সকল পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদের সুরক্ষিত রয়েছে। যে জিমেলগুলো, যে ফোন নাম্বারগুলো দিয়ে আপনি পাসওয়ার্ড করেছিলেন, অ্যাকাউন্টগুলো খুলেছিলেন, সেই সব কিছু কিন্তু এখানে আপনাদের ডিটেলসে দেখানো হবে। তো ঠিক আছে, এটার ভিতরে এটার সামনে থাকবে। তো এখানে দেখতে ফেসবুক লাইট এর পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের নাম্বার সব কিছু কিন্তু এখানে আমাদের দেখানো হবে, ঠিক আছে। এখানে সব পাসওয়ার্ডগুলো কিন্তু সুরক্ষিত রয়েছে। তো এখান থেকে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন
এই যে একটা হাইড করার এক যে অপশনটা রয়েছে ওটার উপরে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন। তো আমি পাসওয়ার্ডগুলো আপনাদের দেখাচ্ছি না, কারণ এটা সিকিউরিটি হিসাবে আমরা দেখাতে পারছি না। তো এটা আপনি যদি এই পাসওয়ার্ড এইটাকে যদি আমরা হোম স্ক্রিনে রাখতে পারতাম, এটাকে অনেক ভালো হতো। ঠিক আছে, অনেক ভালো হতো যদি আমরা এই পাসওয়ার্ডগুলোকে আমরা হোম স্ক্রিনে রেখে সরাসরি একদম ক্রোম ব্রাউজারে না এসে সরাসরি কিন্তু আমরা ওখান থেকে পাসওয়ার্ড ম্যানেজারে চলে যেতে পারবো। তো এখান থেকে এর জন্য আমাদের হোম স্ক্রিন আনার জন্য এখানে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে অ্যাড শর্টকাট টু ইউর হোম স্ক্রিন। তারপর এছাড়াও আর একটা রয়েছে মেক এক্সপোর্ট পাসওয়ার্ড এই নামে। তো আপনি দোনোটা দিয়েই কিন্তু একই কাজ করতে পারবেন। তো আমি যথেষ্ট এখান থেকে আপনাদের সাপোজ দেখানোর জন্য এখানে এই অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। তো আমরা এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন সামনে আপনাদের শো হবে। তো এরকম কিন্তু একটা অপশন শো হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন রয়েছে আর একটা রয়েছে ক্যান্সেল। এর ভিতর থেকে আপনি অ্যাড নামের যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন তীর, ওই অ্যাড নামে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার এখান থেকে হোমে চলে যাবেন। হোমে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার যে যত পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সেই অ্যাপ্লিকেশনটা যে বানিয়েছেন সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এটার ভিতর ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার যে এখানে জিমেল চাবে, যে জিমেলের ভিতরে আপনার পাসওয়ার্ডগুলো সুরক্ষিত রয়েছে সেই জিমেলটি আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি যত চাই এখান থেকে আপনাদের দেখার জন্য আমি একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা সিলেক্ট করার পর আমাদের এই জিমেলের ভিতরে যত পাসওয়ার্ড রয়েছে সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পারবো। দেখতে পাচ্ছেন সকল পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদের সামনে শো হয়ে যাবে। তো এরকম করে কিন্তু আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডকে আবার পুনরায় দেখতে পারেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।